কার্যালয় তার সামনে এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তর আমরা আজকে একটি বিক্ষোভ করেছি। আপনারা জানেন যে সারা দেশে গ্যাস সংকট রয়েছে এবং এই গ্যাস সংকটে সাধারণ মানুষ নজিরবিহীনভাবে দুর্ভোগের শিকার। বিশেষ করে বাসা বাড়িতে গ্যাস নাই, মানুষ মানে একদিকে হচ্ছে বিদ্যুতের উপর নির্ভরতা পাচ্ছে, উল্টো বিদ্যুৎ খরচও দিতে হচ্ছে। অনেকের বাড়িতে আপনার চুলা টুলা এগুলো নাই, যার কারণে মানুষ বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। ফলে সাধারণ মানুষকে অনেক বেশি তার খরচ হয়ে যাচ্ছে এবং তার দুর্ভোগটা হচ্ছে নজির। আর শিল্প কলকারখানা থেকে শুরু করে আমাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে। আপনারা জানেন সেটা শুধু পোশাক শিল্প না, অন্যান্য অনেক শিল্পেই তাদের উৎপাদন বন্ধ করতে হচ্ছে কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে আপনার সরকার আমেরিকার সাথে তারা G2G প্রকল্প করেছে, একটা প্রযুক্তি করেছে যে চুক্তির মধ্য দিয়ে তারা আমেরিকা থেকে LNG কিনবে। আপনারা জানেন যে মার্কিন চুক্তি করা হয়েছিল, সেই চুক্তির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে কার্যত আমেরিকার দিকে আমেরিকার অভিমুখী করে ফেলা হচ্ছে। এবং এই সরকার যে কাজটা করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার তারা ক্ষমতায় এসে তারা কিন্তু এই চুক্তি বহাল রেখেছে। এখনো পর্যন্ত এটা নিয়ে টু শব্দ কোথাও করছে না। অন্যদিকে আমরা দেখছি যে ইতিমধ্যে গম কেনা হচ্ছে অনেক বেশি দাম দিয়ে এবং আমাদের কৃষি শিল্প থেকে শুরু করে সব কিছু এটার সাথে সম্পৃক্ত। এবং এই যে গ্যাসের যে সংকট, এই সংকটের সাথে আমি শুধু যুক্ত করতে চাই যে বিগত সময়ে আমরা দেখেছি যখন তেলের সংকট হয়েছে, যখন তেলের দামটা বাড়ানো হয়েছে, তখন কিন্তু তার 2 দিন পরে তেলের সমস্যা কিন্তু সমাধান আমরা দেখেছি। সুতরাং আমাদের কাছে কয়েকটি বিষয়ে আশঙ্কা রয়েছে। একটি আশঙ্কা হচ্ছে এই যে মহেশখালীতে যে টার্মিনালটি মানে আপনার হচ্ছে দুর্ঘটনার শিকার হয়েছে, সেই দুর্ঘটনাটা আমরা সুষ্ঠু তদন্ত চাই। কারণ আমরা মনে করি বাংলাদেশ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে গ্যাসের সাথে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে যুক্ত। এখানে কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য আমি হচ্ছে আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমি আরেকটি গ্যাসের সাথে প্রাসঙ্গিক বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে আমাদের যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমায় প্রায় 21টি গ্যাস ব্লক রয়েছে। অনেক আগে থেকেই সাম্রাজ্যবাদী বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু এই গ্যাসগুলো তারা খননের তাদের যে অধিকার সেটার জন্য তারা কিন্তু চক্রান্ত করে যাচ্ছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এক্সন মোবিলকে ওই গ্যাস খাদ্য খননের জন্য তাদেরকে সুযোগ বা তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নানান ধরনের চক্রান্তের কথা শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা শুনেছি যে PSCর যে চুক্তি সেটা সংশোধন হয়েছে, সেটার মধ্য দিয়ে এটা যদি মানে এক্সন মোবিল বাড়তি সুবিধা পাবে এবং তারা থার্ড পার্টির কাছে বাংলাদেশের গ্যাস বিক্রি করতে পারবে, এই ধরনের নানান আশঙ্কা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং আমি মনে করি যে এই বিষয়গুলোর সাথে অনেক মানে আমেরিকার সরাসরিভাবে হাত রয়েছে এবং আমি পরিষ্কারভাবে এটা বলতে চাই যে আমেরিকা বা সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা আমাদের দেশের গ্যাস থেকে শুরু করে আমাদেরকে একটা বড় বাজার হিসেবে তারা বিবেচনা করছে এবং এইখান থেকে তারা তাদের পণ্য বিক্রি করে এবং আমাদের সম্পদ লুট করে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং সুতরাং এই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের যে পেট্রো বাংলা, আমাদের যে বাপেক্স, আমাদের যেই নিজস্ব সক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলোকে দক্ষতার মধ্য দিয়ে সেখানে প্রয়োজনে ভর্তুকি দিয়ে সেখানে হচ্ছে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং আমাদের গ্যাস যেই সরবরাহ সেটা নিশ্চিত করতে হবে।